ডায়াবেটিসের রোগীরা কি মাটির নিচের সবজি খেতে পারবেন? প্রথমেই বলে দিই, মাটির নিচে যেসব সবজি আছে তাদের বলা হয় রুট ভেজিটেবলস। এদের মধ্যে আছে আলু, মিষ্টি আলু, বিট, মূলো, গাজর, ওল এবং কচু। এখন প্রশ্ন হচ্ছে, সুগার পেশেন্টরা এগুলো খাবে নাকি অ্যাভয়েড করবে? দেখুন, সব রুট ভেজিটেবলস কিন্তু এক নয়। আলু এবং মিষ্টি আলুর এই দুটোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ হাই, তাই এটা খাওয়ার পরে আপনার ব্লাড সুগার এক ধাক্কায় বেড়ে যেতে পারে। তাই এগুলো রেগুলার খাওয়া ঠিক না। আপনি সুগারের রোগী হলে সারাদিনে একটা মাঝারি সাইজের আলু খেতে পারেন। তাই পোর্শন কন্ট্রোল ইজ দ্য কি। একসাথে ভাত আর আলু খেলে ডাবল সুগার লোড হয়, এটা অ্যাভয়েড করুন। মূলো আর গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, ফাইবার বেশি আর ব্লাড সুগারকে খুব একটা নাড়াচাড়া করে না, তাই মডারেশনে খেলেই চলে। আবার বিট, ওল, কচুর গ্লাইসেমিক ইন্ডেক্সটা সামান্য একটু বেশি গাজর আর মূলোর থেকে, কিন্তু আলু আর মিষ্টি আলুর থেকে কম। তাই বিট, ওল, কচু সারাদিনে যে কোনো একটা মাঝারি সাইজের আপনি খেতে পারেন। সুগারের রোগীরা যদি মাটির তলার সবজি খান, সেদিন ভাতটা একটু কম খাবেন আর তার সঙ্গে 30 মিনিট একটু হাঁটবেন, একটু এক্সারসাইজ করে নেবেন, তাহলেই ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। তাই সবশেষে এটাই বলা যেতে পারে যে সুগারের পেশেন্টরা সব রুট ভেজিটেবল কমপ্লিটলি অ্যাভয়েড করার দরকার নেই। বেছে বেছে মেপে মেপে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ।